ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার বর্তমানে এক বিপর্যয় পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে উভয় পক্ষই সামরিক ও কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে কোনো ছাড় না দেওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, কাশ্মীর প্রশ্নে অনড় অবস্থান। পাকিস্তান কাশ্মীরকে তাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হিসেবে দেখে। সাম্প্রতিকে পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে পাল্টা সামরিক অভিযান চালায়, যার ফলে পাকিস্তান তাদের অবস্থান আরও কঠোর করে। পাকিস্তান দাবি করে কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে উপেক্ষা করে ভারত আক্রমণ ও পদক্ষেপ নিয়েছে। দ্বিতীয়ত, সামরিক নেতৃত্বের দৃঢ়তা। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির বর্তমান দেশের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ভারতের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া প্রদর্শন করে দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছেন। তৃতীয়ত, কূটনৈতিক সম্পর্কের অবনতি। ভারত ও পাকিস্তান পরস্পরের কূটনৈতিকদের বহিষ্কার করেছে, ভিসা ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে এবং সীমান্ত ও আকাশপথ বন্ধ করেছে। এই পদক্ষেপগুলো পারস্পরিক আস্থার ঘাটতি ও শান্তির আলোচনার পথ রুদ্ধ করছে। চতুর্থ, ইন্দ্রাস জলচুক্তি স্থগিতকরণ। ভারত 1960 সালে ইন্দ্রাস জলচুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়। পাকিস্তান দাবি করছে যে ভারত চীনা নদীর পানি প্রবাহ 90% কমিয়ে দিয়েছে, যা তাদের কৃষি এবং পানির নিরাপত্তার জন্য বড় হুমকি। পঞ্চমত, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে চাইছে। সেনাবাহিনীর প্রভাব ও চীনের সমর্থনও পাকিস্তানের কৌশলগত অবস্থানকে প্রভাবিত করছে। ষষ্ঠতম, পারমাণবিক শক্তির হুমকি। উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং পাকিস্তান ইঙ্গিত দিয়েছে যে ভারতে আক্রমণাত্মক পদক্ষেপ প্রতিক্রিয়ায় তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বর্তমানে উভয় দেশের শান্তিপূর্ণ সমাধানের জন্য পারস্পরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা স্বীকার করলেও পারস্পরিক অবিশ্বাস এবং অভ্যন্তরীণ চাপের কারণে শান্তির আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও কূটনৈতিক প্রচেষ্টাই এই সংকট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।